হতে চলেছে। নতুন বল হাতে, কল্লোল ব্যাট হাতে। প্রথম বল বাপি বাড়িচা ঢঙে যাবে, মাঠের বাইরে নয়, একেবারে খেলোয়াড়ের হাতে। তো কল্লোলকে জানিয়ে দিলেন ফিল্ডার এবং বোলার নতুন যে কল্লোলের পথটা হবে সাজঘরের দিকে। প্রথম বল, দ্বিতীয় সেমিফাইনাল, বড় উইকেট কল্লোল। সাজঘরে ফিরছেন, নিরাশ করলেন দলকে এবং ভুতু তালুবন্দিটা করলেন। দুরন্ত ক্যাচ, অসাধারণ ক্যাচ, একেবারে জায়গায় ছিলেন, অনেকটা উচ্চতা পেয়েছিল বল, ফ্লাইটটা অনুধাবন করে দুরন্তভাবে ক্যাচটা তালুবন্দি করলেন, বড় উইকেটটা তুলে নিলেন। কারণ কল্লোল গত ম্যাচে একটা রাজকীয় ইনিংস কিন্তু দলের পক্ষে খেলেছিলেন। সেমিফাইনালের টিকিটটা কনফার্ম করানোর জন্য কল্লোল কিন্তু অগ্রণী ভূমিকাটা পালন করেছিলেন। তো প্রশংসা করতে হবে এখানে মনীষা 11-এর অধিনায়কের। প্রথম ওভারটা তুলে দিয়েছেন নটনের হাতে, সবচেয়ে স্ট্রাইক বোলার দলের। কারণ এই টুর্নামেন্টের নটন আজকের দিনের সবচেয়ে সফল বোলার, কারণ তিনি হ্যাট্রিকটা সম্পন্ন করেছেন নিজেদের প্রথম ম্যাচে। এখানে পরপর দুটো ডট বল। প্রথম বলটা উইকেট, দ্বিতীয় বলটা ডট। ওখানে স্ট্রাইকিং এন্ড থেকে আকাশ আলতো করে খেলে নিয়ে স্ট্রাইকে নিয়ে এলেন ওখানে ভারতকে। দুরন্ত ওভারটা করছেন, প্রডিউস করছেন নটন। প্রথম বলে বড় উইকেটটা দলের পক্ষে তুলে নিয়েছেন। যে আঘাতটা আনার দরকার ছিল কল্লোলকে তোলার জন্যই নটনের হাতে বলটা তুলে দেওয়ার দরকার ছিল, সেটাই করলেন। এবং ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দিসুম আদিবাসী গাওতার সম্পাদক সম্মানীয় রবিন সোরেন মহাশয়। ওনাকে আমরা মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি স্যারকে। বিশিষ্ট সমাজসেবী মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ, গতকালও তিনি উপস্থিত ছিলেন। ওনার উজ্জ্বল উপস্থিতিতে গতকালের টুর্নামেন্টের শুভারম্ভটা হয়েছিল। আজকে ফাইনাল ডেতে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। তিনি কথা দিয়ে গেছিলেন গতকাল যে তিনি আসবেন ফাইনাল ডেতে এবং যথা সময়ে তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ স্যার, সম্মানীয় রবিন সোরেন মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। LSPL কমিটির নবীন প্রবীণ সদস্যের মনের মণিকোটা থেকে ওনার উপস্থিতিতে খেলার মান বাড়বে। আপনার উপস্থিতি ভালো খেলার অঙ্গীকারবদ্ধ রূপ যোগাবে। আপনার উপস্থিতি পরবর্তী পর্যায়ে LSPL কমিটিকে বড় থেকে অতি বড় টুর্নামেন্ট করার অঙ্গীকারবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ রূপটা যোগাবে। তো ওয়েলকাম স্যার, স্যারকে ওয়েলকাম জানাচ্ছি আমরা মূল মঞ্চে। উপস্থিত হচ্ছেন সম্মানীয় রবিন সোরেন মহাশয়, দিসুম আদিবাসী গাওতার সম্পাদক। গতকাল তার উজ্জ্বল উপস্থিতিতে টুর্নামেন্টের শুভারম্ভটা হয়েছিল, ফিতে কেটে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনটা তিনি করেছিলেন। আজ ফাইনাল ডেতে তিনি উপস্থিত হয়েছেন। খেলার টানে, ক্রিকেটকে ভালোবেসে, ভালোবাসার ডালি নিয়ে তিনি কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানীয় রবিন সোরেন মহাশয়কে। তো এখনো পর্যন্ত 5টি রান, দ্বিতীয় সেমিফাইনাল, প্রাণবন্ত ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, 1 উইকেটের বিনিময়ে। এবং এই টুর্নামেন্টকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ললিস্টার বয়েজের তারক, মাস্টার, সায়ন, রাহুল, ভাইপো, বাবু, এছাড়াও নবীন প্রবীণ সদস্য, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেটা ষষ্ঠীদা বলছিল কিছুক্ষণ আগেই, ললিপপ ক্রিকেটেও যে এত বড় একটা আঙ্গিকে টুর্নামেন্ট করা যায় সেটা কিন্তু জানিয়ে দিয়ে গেল এই ললিস্টার বয়েজ। প্রশংসনীয় একটা প্রয়াস কিন্তু বলা যেতেই পারে। তবে সিজন 1 পরবর্তী বছর আরও বড় আকার নেবে এই আশা নিয়ে তারকরা কিন্তু ইতিমধ্যেই বুক বাঁধছেন। অবশ্যই সাহায্যের হাতটা তাদের কিন্তু প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ জানাতে হবে এই টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আর্থিক এবং মানসিক দিক থেকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছেন এই তারকদের উদ্দেশ্যে। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ললিস্টার বয়েজের পক্ষ থেকে। এবং বিশেষত ধন্যবাদ তারক এবং তার পুরো ইউনিটকে। বিগত কিছুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু সুন্দরভাবে মাঠকে সাজিয়ে একটা অনিন্দ সুন্দর ক্রিকেট প্রতিযোগিতা আপনাদের সামনে তুলে ধরেছে। তাই অসংখ্য ধন্যবাদ ললিস্টার বয়েজের তারক, মাস্টার, সায়ন, রাহুল, ভাইপো, বাবু, এছাড়াও আরও যারা এই টুর্নামেন্টের সাথে যুক্ত আছেন। ধন্যবাদ জানাবো বলবয়দের যারা দুদিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায় অক্লান্ত পরিশ্রম করে এই রৌদ্রের মধ্যেও বলবয়ের ভূমিকাটা পালন করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো ম্যাচ পরিচালকদের, এই তীব্র দাবদাহের মধ্যে দুদিনব্যাপী অক্লান্ত পরিশ্রম করে ম্যাচগুলো পরিচালনা করছেন MD সালমান এবং মোহাম্মদ জসিমউদ্দিন। 2 ম্যাচ পরিচালককেও অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাতে হবে মাঠে উপস্থিত দর্শকবৃন্দদের। দর্শক কখনো নিরাশ করেননি,
ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের টানে অবশ্যই মাঠে এসেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এলএসপিএল কমিটির পক্ষ থেকে সকলকে। এইমাত্র আউট হয়ে সাজঘরের দিকে রওনা দিচ্ছে ভরত। 11 রানে 2 উইকেট কোহিনুর 11। ইতিমধ্যেই মূল মঞ্চে উজ্জ্বল উপস্থিতি সম্মানীয় রবীন সোরেন মহাশয়ের। তিনি কিন্তু খেলাটাকে অনুধাবন করছেন। দ্বিতীয় সেমিফাইনাল চলছে, এরপরে আরেকটি ম্যাচ বাকি থাকবে। টুর্নামেন্টের প্রথম সিজন এলএসপিএল এর অন্তিম ম্যাচ থাকবে গ্র্যান্ড ফিনালে। তো চূড়ান্ত দিনে চূড়ান্ত ম্যাচটা চূড়ান্ত রূপ নেবে। এর পরবর্তী ম্যাচে কোন দল দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে প্রবেশ করবে তার লড়াইটা ইতিমধ্যেই চলছে। দুই দলের মধ্যে কোহিনুর 11 এবং মনীষা 11 একে অপরের বিরুদ্ধে ক্রিকেটের যুদ্ধে মেতেছেন। শেষ হাসি কে হাসবে তার দিকে নজরটা আমরা রাখছি। এখনো পর্যন্ত দলগত সংগ্রহ কোহিনুর 11-এর 11 2 উইকেটের বিনিময়ে 1.2 ওভারে খেলা হয়েছে। আবারও ঊর্ধ্ব গগনে বল, তলায় কিপার নিচেই, তালুবন্দিটা হবে, ফিরতে হবে। আরেকটি উইকেটের পতন, পিকু সাজঘরে পথটা দেখছেন। 11 রানের মাথায় তৃতীয় উইকেটের পতনটা ঘটে গেল কোহিনুর 11-এর। এগারো রানে 3 উইকেট হারিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে কোহিনুর 11, হয়তো ফাইনালের হাতছানি। ইতিমধ্যেই আমাদের মধ্যে উজ্জ্বল উপস্থিতি সম্মানীয় রবীন সোরেন মহাশয়, দিশুম আদিবাসী গাওতার সম্পাদক। আমাদের মধ্যে উজ্জ্বল উপস্থিতি ঘটেছে সম্মানীয় শ্যামল মুর্মু মহাশয়, প্রাক্তন ফুটবল খেলোয়াড়, অতীতে দিকপাল খেলোয়াড়। তিনি কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় বুদিলাল হাসদা মহাশয়, গুড়িশা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। সকলকে আমরা মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি এলএসপিএল কমিটির পক্ষ থেকে। এলএসপিএল এর মূল মঞ্চে সকল অতিথিবর্গদের স্বাগত। সম্মানীয় রবীন সোরেন মহাশয়, সম্মানীয় শ্যামল মুর্মু মহাশয়, সম্মানীয় বুদিলাল হাসদা মহাশয়, সকলকে আমরা স্বাগত জানাচ্ছি মূল মঞ্চে। নিউ ব্যাটসম্যান নেম রাজ। তো এখনো পর্যন্ত দ্বিতীয় ওভারে খেলাটা পরিসমাপ্তি ঘটেছে। 2 ওভার শেষে 11 4 উইকেটের বিনিময়ে অন্তিম ওভারের খেলা শুরু হবে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ইনিংসের। 11 থেকে দলকে অন্তিম 6 বলের কাজে লাগিয়ে দলকে কোথায় পৌঁছে দেয় দুই ব্যাটার জুটি আরমান এবং রাজ, তার দিকে ম্যাচের ভাগ্যটা কিন্তু নির্ভর করবে। ফাইনালের ওঠার হাতছানি দুই দলের সামনেই। এই জায়গা থেকে কোনো দল চায় না সেমিফাইনাল নামক নকআউট স্টেজ থেকে বিষণ্ণ মননে ভগ্ন হৃদয়ে ফিরে যেতে। সবাই চায় লড়াই করে অভিষ্ট লক্ষ্যে অর্থাৎ চূড়ান্ত পর্বে টিকিটটা কনফার্ম করতে। তো তৃতীয় ওভারে খেলাটা শুরু হলো। বল হাতে বিট্টুর আগমন ঘটলো এবং প্রথম বলেই কি উইকেট প্রাপ্তি অবশ্যই আসবে। বিট্টু এলএসপিএল এর সর্বোচ্চ হ্যালো 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 বিট্টু প্রথম বলে তৃতীয় ওভারের যিনি সর্বোচ্চ দামটা পেয়েছিলেন সে বিট্টু কিন্তু এই টুর্নামেন্টে নিজের ছাপটা রাখছেন। কখনো ব্যাট হাতে তো কখনো বল হাতে, দুরন্ত ভঙ্গিমায় ব্যাট বলটা করছেন। বাউন্ডারির ভেতর থেকে সাইকেল এবং অসংখ্য ধন্যবাদ। সাইকেল নিয়ে বেরিয়ে যাও বাউন্ডারির ভেতর থেকে। শত ব্যস্ততার মধ্যেও বিশিষ্ট অতিথি হিসেবে আমাদের মধ্যে আমরা পেয়েছি সম্মানীয় রবীন সোরেন মহাশয়, দিশুম আদিবাসী গাওতার সম্পাদক। গতকাল তিনি উপস্থিত ছিলেন আমাদের মধ্যে, আজও উপস্থিত আছেন। শত ব্যস্ততার মধ্যেও আমাদের ডাককে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এলএসপিএল কমিটির পক্ষ থেকে। এছাড়াও অসংখ্য ধন্যবাদ জানাবো শ্যামল মুর্মু মহাশয়, প্রাক্তন ফুটবলার, অতীতে দিকপাল খেলোয়াড়, বহু মাঠে বীরভূমের তিনি ঘাম রক্ত ঝরিয়েছেন। সেই শ্যামল মুর্মু মহাশয় কিন্তু ক্রিকেটের আনন্দটা এই মাঠে নিতে এসেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে।
এছাড়াও ধন্যবাদ জানাবো সম্মানীয় বুদিলাল হাসদা মহাশয়কে, গুড়িশা স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, উনিও কিন্তু আমাদের মধ্যে উপস্থিত আছেন। তো বিশিষ্টজনের উজ্জ্বল উপস্থিতিতে খেলার মানটা কিন্তু আরও বাড়ছে, খেলোয়াড়দের ভালো খেলার তাগিদটা কিন্তু আরও বাড়ছে এবং আয়োজক সংস্থার পরবর্তী ক্ষেত্রে টুর্নামেন্টটাকে আরও বড় করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ রূপটা যোগাচ্ছে। অসংখ্য ধন্যবাদ সকল অতিথিবর্গদের এবং ধন্যবাদ জানাবো মাঠে উপস্থিত সকল দর্শকবৃন্দদের। এই গরমের মধ্যে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে ম্যাচগুলো পরিচালনা করছেন, আম্পায়ারগণদেরও অসংখ্য ধন্যবাদ। সুদীপ এসছেন ব্যাট হাতে, সুদীপ কাট করলেন, ফিল্ডারের মাথার উপর দিয়ে বাউন্ডারিটিকে হাঁকাতে পারবেন, কিন্তু দুরন্ত ফিল্ডিং। ওখানে দেখুন গাছ থেকে ফল পেরে নেওয়ার মতো যেন বলটাকে টেনে নিলেন, প্রশংসা করতে হবে ওখানে থার্ডম্যান অঞ্চল থেকে যেভাবে বলটা ফেরালেন। অনেকটা এগিয়ে গিয়ে তবে 2টি রান থেকে কোনোভাবে আটকাতে পারেননি। 2টি রানে বৃদ্ধি ঘটবে, দল পৌঁছাবে 13তে। অন্তিম ওভারের খেলা চলছে। বিট্টু পরবর্তী বলটা করলেন, অফ স্টাম্পের উপর রেখেছিলেন, কিন্তু সুদীপের হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে বল গেল উইকেট রক্ষকের নিরাপদ দস্তানায়। ডট বল প্রডিউস করলেন এখানে। রান সংখ্যা যা ছিল তাই 13 থেকে আরেকটু বাড়বে। এবার কি 4 আসবে নাকি আবারও ফিল্ডিংটা দুরন্ত করবেন, কিন্তু শেষ রক্ষাটা হয়নি। অবশ্যই মূল্যবান 4, গুরুত্বপূর্ণ 4 আসছে সুদীপের ব্যাট থেকে এবং এই 4-এর সৌজন্যে দল এক লাফে পৌঁছালো 17 ফর লস অফ 6 উইকেটস। সুদীপ এবং আরমান জুটি বর্তমানে স্ট্রাইকিং এন্ডে। আরমান এই 4টি হাঁকালেন। আরমান বড় শট খেলতে জানেন, গত ম্যাচে তিনি জানানটা দিয়েছেন আরমান। তো প্রথম ইনিংসের অন্তিম বল আরমান চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে ঠিকমতো হয়নি। তবে 1টি রানেই সন্তুষ্ট থাকতে হবে। ইনিংসের পরিসমাপ্তি আসবে দ্বিতীয় সেমিফাইনালের। লেগ বাই সূত্রে 1টি রান বাড়বে। ইনিংসটা শেষ হবে কোহিনূর একাদশের 18তে, অর্থাৎ জয়ের জন্য 18 বল থেকে 19টি রান করতে হবে এখানে মনীষা একাদশকে। লো স্কোরিং ম্যাচ, কোনো নাটককে অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ইনিংসটা শুরু হচ্ছে। আমি দ্বিতীয় ইনিংসের শুরুতে আবারও ফিরছি, মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি ততক্ষণের জন্য মাস্টারদার হাতে। একটু তাড়াতাড়ি করবে, কারণ আমাদের ফাইনালের পরে হবে, তার জন্য আমাদের কিছুটা টাইম চাই। টার্গেট কত? 30, 19 রানের দরকার। ললিস্টার প্রিমিয়ার সিজন 1 অর্গানাইজড বাই ললিস্টার বয়েজ। শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা ও আশীর্বাদ রইল। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। নামো ব্যাটসম্যান, নামো মনীষা 11, তাড়াতাড়ি, লেট করা যাবে না কোনো মতেই। আমাদের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা এখনো বাকি। আমাদের প্রথম ফাইনালিস্ট ছোট মা অপেক্ষা করছে তার প্রতিদ্বন্দ্বীর জন্য ফাইনালে খেলার জন্য। প্রারম্ভিক 2 ব্যাটার গিরি এবং বিট্টু ব্যাট হাতে তৈরি, দেখা যাক। স্ট্রাইক দেখা যাক কোন ব্যাটসম্যান নাই, নন স্ট্রাইকে কোন ব্যাটসম্যান আছে। ললিস্টার প্রিমিয়ার লিগ সিজন 1 অর্গানাইজড বাই ললিস্টার বয়েজ। বল হাতে সুরজ বল হাতে, 19 রান টার্গেট। দেখা যাক, লো স্কোরিং ম্যাচ, টান উত্তেজনা, পুরো দর্শকের সমাগম
অসংখ্য ধন্যবাদ মাস্টারদাকে। তো শুরু হতে চলেছে LSPL সিজন 1 ফাইনাল ডের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় ইনিংস। সকলকে স্বাগত জানাচ্ছি আবারও ক্রিকেটের নন্দনকাননে। 19 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মনীষা 11, বিট্টু, ভিনি, ভিটি, ভিসি এলাম দেখলাম জয় করলাম, যেন ড্রেসিং রুম থেকেই তিনি সেট হয়ে এসছেন। প্রথম বল থেকেই 6 হাঁকিয়ে নিজের খাতাটা খুললেন এবং দলকে সুবিধাজনক স্কোরে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য অগ্রণী ভূমিকাটা পালন করছেন বিট্টু। LSPL সিজন 1-এর সবচেয়ে দামি ক্রিকেটার, যার নিলামে সবচেয়ে বেশি দামটা উঠেছিল, সে বিট্টু ম্যাচটাকে ফিনিশ করতে চাইছেন। এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ওয়াইডের সংকেত, অতিরিক্ত সূত্রে আরেকটি রান, সাথে পৌঁছালো বিট্টুরা, যেখানে লক্ষ্যমাত্রা 19। পুল করলেন, তবে ফিল্ডার রয়েছেন। ডিপ মিড উইকেট থেকে যতক্ষণে ফিরবে একটি নাকি দুটি, একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইকে আসবে গিরি প্রথমবারের জন্য এবং বল হাতে প্রথম ওভারের দায়িত্বটা সামলাচ্ছেন সুরজ। কোহিনুর 11কে যদি ম্যাচে ফিরতে হয় তাহলে ব্যাক টু ব্যাক উইকেট প্রয়োজন। একমাত্র উইকেটই তাদেরকে কিন্তু ম্যাচে ফেরাবে, না হলে কিন্তু গিরি এবং বিট্টু জুটি ম্যাচকে পকেটে পুরে নেবে। এখান থেকে অফ স্টাম্পের বাইরে রেখেছিলেন গিরি, হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে বল গেল উইকেট রক্ষকের নিরাপদ দস্তানায়। ডট বল প্রডিউস করলেন এখানে সুরজ। পরবর্তী বল গিরি উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, একেবারে কমেন্ট্রি বক্সের উপরে। দুরন্ত ছন্দময় ব্যাটিং, চলমান নদীর প্রবাহমান স্রোতের মতো দুই ব্যাটার কিন্তু ম্যাচটাকে খুব দ্রুত শেষ করতে চাইছেন, দলকে জয়ের বন্দরে নোঙ্গর করাতে চাইছেন। কথা বলতে বলতে আবারও একেবারে ব্লাইন্ড শটটা খেলতে যাচ্ছিলেন, কিন্তু ব্যাটে বলের টাইমিংটা হয়নি। দল পৌঁছে গেছে 14তে, অর্থাৎ একটা বড় হিট কিন্তু জয় এনে দিতে পারে। তো প্রথম ওভারে সেই হিটটা এলো না, প্রথম ওভার শেষে 14, কোনো উইকেট না হারিয়ে, যেখানে লক্ষ্যমাত্রা 19। 14তে পৌঁছে গেছে দল। ফাইনালের হাতছানি বিট্টুদের সামনে, তারা মুখোমুখি হবে ছোট মা ক্রিকেটের খেলোয়াড়দের বিরুদ্ধে। তারা কিন্তু অপেক্ষা রয়েছেন, আর মাত্র 5টি রান দূরে তারা দাঁড়িয়ে 12 বল থেকে। এবং বিট্টুই কি ফিনিশটা করবেন, তবে এখানে কিন্তু বিট্টু পার করতে পারেননি ফিল্ডারকে, ধরা পড়ে গেলেন কল্লোল, তিনি এসেছেন দ্বিতীয় ওভারে। তো কল্লোল প্রথম বলে বিট্টুর উইকেটটা তুলে নিলেন। বিট্টু চাইছিলেন ফিনিশটা করতে 6 হাঁকিয়ে। পরবর্তী ম্যাচ LSPL এর গ্র্যান্ড ফিনালে, চূড়ান্ত দিনে চূড়ান্ত ম্যাচটা চূড়ান্ত রূপ নেবে পরবর্তী ম্যাচে। তো যেখানে ছোট মা ক্রিকেট টিম অপেক্ষা করছেন ওখানে, এবার কিন্তু একেবারে এসেই উইনিং শটটা আনলেন অধিনায়ক। অধিনায়ক উচিত 6 হাঁকিয়ে দলকে জয় এনে দিলেন এবং ফাইনালের টিকিটটা কনফার্ম করলো এই 6 সৌজন্যে মনীষা 11। তারা মুখোমুখি হবে LSPL সিজন 1 2024 এর গ্র্যান্ড ফিনালেতে ছোট মা ক্রিকেট টিমের। তো টস পর্বটা সম্পন্ন করার জন্য